হাই, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজ সৌদি আরব কাজ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। আপনারা যারা সৌদি আরব আছেন এবং নতুন সৌদি আরব আসতে চাচ্ছেন, আপনাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে আশা করি। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদের যতটুকু পারি, যতটুকু জানি মোটামুটি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমি প্রথম থেকে শুরু করি। আপনারা প্রথম থেকে না বললে বুঝতে পারবেন না কথাগুলো। আসলে আমার কথাগুলো হয়তো একটু কম বেশি হতে পারে, কারণ আমি সবগুলো কাজ করে দেখি নাই। আমি যতটুকু জানি, যতটুকু শুনছি, আপনাদের ততটুকুই বলতেছি। আমিও কিছু কিছু কাজ করেছি, তো আমি যেগুলো করেছি এগুলো আপনাদের বলবো। এগুলোর স্যালারি কেমন আমি সেগুলো বলবো। আপনারা কত টাকা কোন কাজে পাবেন এবং কোন কাজটা ভালো হবে আপনাদের জন্য, কোন কাজটা আপনাদের জন্য সুবিধা হবে, কোন কাজটাতে কষ্ট আছে, কোন কাজটাতে একটু কষ্ট কম, ইনশাল্লাহ আপনারা এই ভিডিওতে এভরিথিং সব কিছু জানতে পারবেন। তো বেশি কথা না বলে ভিডিওটার মেন টপিকে যাওয়া যাক। তো সৌদি আরব কী কী কাজ আছে আমি প্রথম কাজগুলোর নামগুলো বলি। তো ফার্স্ট হচ্ছে কন্ট্রাকশনের কাজ, তারপর হচ্ছে কফি শপের কাজ, মাক্সেলার কাজ, তারপর ডেলিভারি, রেস্টুরেন্ট, 5 স্টার রেস্টুরেন্ট, তারপরে নানান ধরনের অনেক কাজ আছে। এই সবগুলো কাজে আপনার নির্ভর করবে হচ্ছে আপনি কাজ কতটুকু পারেন, আপনার কতটুকু দক্ষতা আছে, আপনি কতটুকু কাজ করতে পারবেন, কতটুকু শ্রম দিতে পারবেন, এটার উপরে আপনার বেতনটা নির্ভর করে। আপনি যদি একটু ছেলে বয়সী হয়ে থাকেন, ফ্যামিলির কোনো চাপ না থাকে, যদি এনজয় একটু করতে চান বা ফ্রি মাইন্ডে কাজ করতে চান, তাহলে আপনি কফি শপে আসতে পারেন। যে পাম্পের আশেপাশে বা রাস্তার সাইডে যে ছোটো ছোটো কফি শপগুলো, এইসবে আসতে পারেন। কারণ এসবে হচ্ছে আপনার এখানে কোনো মালিক থাকবে না, আপনার সাথে যে কোনো একজন থাকবে, সাথে আপনি থাকবেন। অনেক সিম্পল, কোনো কষ্ট নেই কাজে। সারাদিন বসে থাকবেন, মাঝে মাঝে গাড়ি আসবে, শুধু তাদেরকে কফি বানিয়ে দিবেন, জাস্ট এতটুকুই কাজ, বেশি কাজ নেই। এখানের স্যালারিটা কম, মানে কাজের উপর বললাম না যে কাজের উপর স্যালারিটা নির্ভর করে। এখানে স্যালারিটা পড়বে হচ্ছে আপনার 40 থেকে 50 হাজার টাকার ভিতরে। এর একটু বেশি কম বেশি হতে পারে, আই ডোন্ট নো। তো আপনারা হয়তো বুঝে গেছেন। আর আপনারা যারা একটু মেজো বয়সী টাইপের আছেন, যেমন 25 থেকে 30 বয়সের ভিতরে, তো আপনারা আসতে পারেন হচ্ছে রেস্টুরেন্টের কাজের মধ্যে। তো রেস্টুরেন্ট কাজে একটু কষ্ট আছে, মানে আপনাকে প্রতিদিন প্রায় 12 থেকে 11 ঘন্টা দাঁড়িয়ে একটানা কাজ করতে হবে। তো এই কষ্টের অনুযায়ী স্যালারিটা অনেক কম। আমি জানি যে বাংলাদেশের ওরা ভাবে যে রেস্টুরেন্টের বিষয়ে বিদেশে যাব, এটা করবো, কিন্তু ভাই রেস্টুরেন্টের কাজ এতটা সোজা না। বাংলাদেশের মতো এখানে এতটা সোজা না। এখানে আপনার মালিক থাকবে, আপনার মদির থাকবে। তো ভাই প্রচুর প্যারা আছে এই রেস্টুরেন্টের কাজে। আবার সব রেস্টুরেন্ট এক না, কিছু কিছু আছে ভালো, আবার একটু কষ্ট কমও আছে, মানে সব দিক দিয়ে এক না। কিন্তু 100% থেকে 70%ই এই সেম অবস্থা। তো যাই হোক, এখানে স্যালারিটা হচ্ছে এরকমই 50 থেকে 60 বা 65 সামথিং হবে। আমি রেস্টুরেন্টের কাজ অল্প কয়েকদিন করছি, আমি এতটুকু জানি না। সো আমি 1 মাসও করি নাই, আমার প্রচুর কষ্ট হয়েছিল। সো আমি এখান থেকে আইসা করছিলাম। তো যাই হোক, আর একটা কাজের কথা বলি হচ্ছে যে মাক্সেলার কাজ, মানে হচ্ছে কার ওয়াশের কাজ। যারা আপনারা একটু 30 থেকে 40 বছরের ভিতরে আছেন, আপনারা মাক্সেলার কাজটা করতে পারেন। মোটামুটি কষ্ট আছে, কারণ ভাই বিদেশে আসবেনই কষ্ট করার জন্য, সো কষ্ট তো করতেই হবে। আপনারা যারা 30 থেকে 40 বছরের বয়সী আছেন, তারা মাক্সেলার কাজ করতে পারেন। এখানে স্যালারিও মোটামুটি ভালো, সামথিং মেবি আপনার স্যালারি এখানে আসবে হচ্ছে 70 থেকে 90 হাজার টাকার ভিতরে। মানে আপনার কাজের উপরে এটা নির্ভর করবে, আপনি কতদিন থাকতেছেন, আপনার বছরে বছরে আপনার স্যালারি বাড়ানো হবে, এটাই আর কি। আশা করি বুঝতে পারছেন। তো আপনারা যারা একটু কষ্ট করতে পারেন বা একটু ঘুরতে পছন্দ করেন, নিজেকে বন্দি রাখতে পছন্দ করেন না, তো আপনারা হচ্ছে ডেলিভারি কাজটা করতে পারেন। তো এটা হচ্ছে সব কোম্পানিতে যাওয়া যাবে না। সৌদি আরব কিছু কিছু কোম্পানি আছে ডেলিভারির, যে কিছু কোম্পানি খারাপ আছে, ভালো আছে, আবার কিছু কোম্পানি সেম কোম্পানি কিন্তু আবার বেতনটা স্যালারিটা অন্যরকম আর কি। এরকম আপনারা ভালো একটা কোম্পানি দেখে যদি আসতে পারেন বা ঢুকতে পারেন, তাহলে আপনার জন্য বেস্ট একটা ডিসিশন হবে হচ্ছে ডেলিভারি সাইট। এখানে সৌদি আরব এখন টাকা ইনকাম করার জন্য একমাত্র ভালো সাইট হচ্ছে ডেলিভারি সাইট। আপনি গাড়ি দিয়ে করেন বা বাইক দিয়ে করেন, এটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। তো এখানে স্যালারিটা মোটামুটি ভালো। এখানে স্যালারিটা আপনার কাজের উপর নির্ভর করবে। কোম্পানি আপনাকে একটা টার্গেট দিবে যে প্রত্যেক কোম্পানিতে বেশিরভাগ 100 থেকে 90 ভাগ কোম্পানিরই
মানে 450 অর্ডার মান্থলি দেওয়া লাগবে, মানে প্রতিদিন 15টা করে। তো কিছু কিছু সময় দেওয়া যায়, কিন্তু সব কোম্পানিতে দেওয়া যায় না। কিছু কিছু মানে সৌদি আরব ডেলিভারি কোম্পানি অনেকগুলো কোম্পানি আছে। সো কিছু কোম্পানিতে দেওয়া যায়, আবার কিছু কোম্পানিতে দেওয়া যায় না। তো সবগুলো কোম্পানিও এক না, যে কিছু কোম্পানিতে আবার বলে যে এত ঘন্টা ডিউটি করে দিবি, আমার এত টাকা স্যালারি পাবে। আবার কিছু কিছু কোম্পানি আছে যে টার্গেট দিয়ে দিবে তোমাকে, তুমি টার্গেট পূরণ করলে তুমি এতগুলো টাকা পাবে। তো বেশিরভাগ ডেলিভারি কোম্পানিতে স্যালারিটা হচ্ছে 80 থেকে 1 লাখ টাকার মধ্যে। আপনি বাইক দিয়ে করুন বা গাড়ি দিয়ে করুন, এরকমই 1 লাখ থেকে 80,000 টাকা, এরকমই এটার ভিতরেই হবে। আর আপনি যদি এক্সট্রা কাম করতে পারেন, মানে আপনি যদি ভালো কোম্পানি দেখে ঢুকতে পারেন, যদি বেশি অর্ডার মারতে পারেন, তাহলে আপনার স্যালারিটা হবে 1 লাখ থেকে 1,50,000 টাকা সামথিং, এরকম আপনি ইনকাম করতে পারবেন। এই কাজটার মধ্যে ভালো দিক হচ্ছে যে এখানে আপনাকে প্রেশার দেওয়ার মতো কেউই থাকবে না, বা আপনাকে বলার মতো কেউই থাকবে না। সব ধরনের কাজে আপনাকে যে কোনো মালিকই আপনাকে গালাগালি করবে বা ব্যবহার খারাপ করতে পারে, কিন্তু এই কাজটাতে আপনাকে বলার মতো কেউই থাকবে না। তো যাই হোক, আর আপনারা আশা করি বুঝতে পারছেন। তো লাস্ট একটা কাজের কথা বলি, যে কন্ট্রাকশনের কাজ, যে এটার ব্যাপারে বলি ভাই, এটাতে কতটা কষ্ট আপনারা ভালো করেই জানেন। যে সৌদি আরব গরমের ব্যাপার আপনারা ভালো করে জানেন। সৌদি আরবের গরমটা আসলে মেরনের মতো না, সেই গরম আপনাদের এই রোদের মধ্যে আপনাদের কাজ করতে হবে হচ্ছে কন্ট্রাকশনের কাজ। তো যাই হোক, আপনাদের যাদের ইকামা নাই বা যাদের সৌদি আরব অবৈধ আছেন, যারা এখন সৌদি আরব আছেন, আপনারা হচ্ছে কন্ট্রাকশনের কাজ করতে পারেন, মানে না পারে করা যা বলা হয় আর কি, আপনারা এটা করতে পারেন। এটার মধ্যে মোটামুটি টাকা ইনকাম আছে। আপনার এটার মধ্যে ইনকাম হচ্ছে যে 60 থেকে 80,000 টাকা, এরকম আপনি সামথিং ইনকাম করতে পারবেন। কিন্তু ভাই এটাতে কষ্ট অনেক বেশি, যা আপনি কল্পনা করতে পারবেন না। তো আমি আপনাদের একটা কথা বলি, আপনারা যারা সরাসরি বাংলাদেশ থেকে এখন আসতে যাচ্ছেন, তারা কখনোই কন্ট্রাকশনের কাজে আসবেন না, কারণ এই কাজটাতে অনেক বেশি কষ্ট। আপনারা হয়তো বাংলাদেশে করতে পারেন, বাংলাদেশের মতো এখানে সেম না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ওয়েদারটা অনেক ভালো, এই ওয়েদার আমার গাড়ি চালাইতে ভালো লাগতেছে, আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব, হয়তো আমার কথাগুলো একটু অন্যরকম আসতে পারে, তো সবাই মাইন্ড করবেন না প্লিজ। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।